অমৃতার রান্নাঘরের সকলকে স্বাগত। আজকে আমি বিনা জলে আলুর ভর্তা করে দেখাবো। এখানে লাল করা হয়ে গেছে, আঁশটা পুরো লালের মতন দেখছেন, সিঁদুরের মতন লাল। এবারে প্রত্যেকটা সবজিগুলো যেগুলো ছিল আলু, মটরশুঁটি, টমেটো, এগুলোকে দিয়ে দেবো, যেটা ভালোভাবে পুড়ে যায়, তার জন্য অপেক্ষা করব। তো এরপরে দেখুন আমার এগুলো সেদ্ধ অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে বার করে দেখি কি ব্যাপার হয়েছে। তো আলু সবগুলো বার করে নিলাম, টমেটোটাও বেরিয়ে গেছে, মটরশুঁটিটা দেখি এই চোটা মটরশুঁটিটাও বেরিয়ে গেছে। ঠান্ডা জলে এগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। দেখুন ধুতে গিয়ে টমেটোমের খোসাই পুরো ছেড়ে যাচ্ছে, তার মানে খুব ভালোভাবেই এগুলো পুড়েছে আর কি। তাই এবারে আলুগুলোকে ধুয়ে নেবো ভালো পরিষ্কার করে, কারণ ছায়ের মধ্যে ছিল কাঠের গুঁড়ো লেগেছে, তাই এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। প্রত্যেকটা আলু এরকমভাবেই ধুয়ে নিয়েছি আমি লোগড়ে লোগড়ে। এবার মটরশুঁটিগুলোকে ধুয়ে নেব। মটরশুঁটিগুলো একটু কচি থাকা একটু বেশিই লেগে গেছে, তো সেটাকেও আমি ধুয়ে নিলাম ভালোভাবে। এবারে আমি এখানে একটা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা আলুর চোখাতে দিলে খুব ভালোই লাগে খেতে। তো আলু মাখার জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি এরকমভাবে, যেরম কাটে আমি টুকরো করেই কেটেছি। যেরম ঘুগনিতে দেয় সেরমই ভর্তাতে দেবো বলে ওরম টুকরো করে নিয়েছি। দেখুন তো আমার পেঁয়াজ কাটাটাও হয়ে গেছে এই যে। তো আমি এটাকে রেখে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেবো। তো কড়াইটা উনানে বসিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম, ভাজবো বলে সামান্য অল্পই তেল দিচ্ছি এর মধ্যে। এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 4 টুকরো শুকনো লঙ্কা দিয়েছি, ঝালটা বেশি ভালো লাগে ভর্তার মধ্যে, তাই আপনারা চাইলে কমও দিতে পারেন। দেখুন খুব সুন্দর করে লঙ্কাটা পুড়িয়ে নিয়েছি, খুব সুন্দর একদম লাল হয়ে গেছে। তো এটাকে তুলে নিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম একই তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুনের কোষাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব একদম লালভাবে। আর রসুনের গন্ধ দারুণ লাগে কিন্তু আমার, তাই এর মধ্যে আমি রসুনের কোষাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, তবে একদম লাল করে ভাজবো না, একটু কাঁচা ভাবটা থাকলে আলু মাখার মধ্যে খেতে ভালোই লাগে। তাই আমি দেখুন হালকাভাবেই পেঁয়াজটা ভাজছি, একদম পাকা করে ভেজে নিচ্ছি না। এই দেখুন নাড়াচাড়া করে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা। সবগুলো একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার শুকনো লঙ্কার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভাঙলে সেটা ক্রিস্পি খুব সুন্দর ভাঙাও হয়, এর জন্য আমি এরকমভাবে কুচে নিচ্ছি। দেখুন রসুনটাও কত সুন্দর তেলের মধ্যে সেদ্ধ হয়েছে, একদম খোসা ছেড়ে যাচ্ছে। আর টমেটোটা তো আগেই খোসা ছেড়ে গেছিল, তাই দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে আমার। মটরশুঁটিটা দিয়েছিলাম পুড়তে, মটরশুঁটিটা কিন্তু দিয়েছি ওটা বাদামের মতন পুরো খেতে লাগে। আর দেখুন যেটা আমি ভাবছিলাম আলুটার দিকেই, তো দেখুন আলুটা কিন্তু দুর্দান্ত দারুণভাবে সেদ্ধ হয়েছে, একদম হাতের মধ্যে দিলেই একদম মিশে যাচ্ছে। বন্ধুরা জল ছাড়া যদি আপনি এই আলুটাকে সেদ্ধ করেন তাহলে আর ল্যাসল্যাসে ভাবটাও হয় না, এখন যেহেতু নতুন আলু। আর খোলা সমেত আমি খোলাগুলো ফেললাম না, কারণ খোলা সমেত আলু খেলে কিন্তু স্কিনের পক্ষে সেটা খুবই ভালো। তো আমার ভর্তা পুরো রেডি হয়ে গেছে। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওপরে, কাঁচা সর্ষের তেল গন্ধ গরম ভাতে খুব ভালোই লাগে। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, আর কিরকম ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই আমাকে জানাবেন। অপূর্ব খেতে হয়েছে, অসাধারণ স্বাদ, না খেলে জানবেন না, বুঝতেই পারবেন না। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অসংখ্য। বাই বাই সকলকে।